হবে এবং সকাল সকালে যাইতে হবে। ফ্যামিলি সবাই নিয়ে যেতে হবে। ফ্যামিলি আশেপাশে যারা আছে তাদেরকে ওই যে মুরগির বাচ্চারা যেরকম ইসের নিচে বগলের নিচে থাকে ওই রকম নিয়ে কেন্দ্রে সকাল সকালে যায় বাড়ি এসে ভাবিরা না 8:30 থেকে ভোট শুরু। ভাবিরা কবেন যে হুমায়ুন ভাই হয়ে গেছে। ঠিক আছে। সম্মানিত সভাপতি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি 27 নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জনাব কে এম হুমায়ুন কবির বক্তব্য রাখছেন। জনাব কে এম হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সদর থানার আহ্বানে সাড়া দিয়ে আজকেরা যে গণসংযোগ করেছেন ধানের শীষের পক্ষে জনাব নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষের প্রতীকের আমরা এটা অব্যাহত রাখব আগামী 10 তারিখ পর্যন্ত মনে হয় ইনশাল্লাহ। আমরা ঘরে ঘরে ছুটব ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত না করে ইনশাল্লাহ আমরা কেউ বিশ্রাম নেব না। গায়ের ঘাম ঝরিয়ে মনোযোগ দিয়ে ভোটারদের আকৃষ্ট করে দেশনায়ক তারেক রহমানের যে উই হ্যাভ এ প্ল্যান যে কথাটা উনি বলেছেন সেই প্ল্যানকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আমাদের অবশ্যই শশা এলাকায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লাভ করিয়ে তার উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে হবে। সেই কারণে ধানের শীষ প্রতীকের দিকে তাকিয়ে আমরা এখনো ছুটবো, আগামীতেও ছুটবো। ছুটে সকলের দুয়ারে দুয়ারে যে তাদেরকে উদ্বুদ্ধ করে সকাল সকালে ভোট কেন্দ্রে নিয়ে যে ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষ প্রতীক বিজয়ের পর যে স্বপ্ন আমার নেতা দেখছেন আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং তেনার যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে চিন্তা ভাবনা সেটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত আমরা করতে পারি তাহলে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেবে বলে আমি বিশ্বাস করি। এই কারণেই আমাদেরকে অবশ্যই ধানের শীষের প্রার্থীকে অবশ্যই বিজয় লাভ করিয়েই আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত এবং আমরা তাই করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। এখানে আপাতত আজকের এই 28 নম্বরে শেষ করছে, কিন্তু 27 নম্বরে আবার হবে। আপনারা আমাদের সাথে যোগ দিয়ে 27 নম্বরে আমরা অবতার মোড়ে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ মাগরিবের আগে। আমরা